হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আজকে আমরা প্যারিস ছেড়ে দিচ্ছি আর যাব সুইজারল্যান্ডে। এখন আমরা এসে পড়েছি গারে দু লিয়ন বলে একটি স্টেশনে প্যারিসের। তো এই স্টেশন থেকেই কিন্তু লং ডিস্টেন্সের ট্রেনগুলো ছাড়ে। তো আমাদের আর এই আমরা ট্রেনে উঠে বসে পড়ে গেছি। আর এই দেখুন, এদের জ্যাকেটের সাথে ট্রেনের কালার, সিটের কালারে কিন্তু দারুণ ম্যাচ করে গেছে। আর এখানে রইলো আমাদের স্যান্ডউইচ। রাহুল স্টেশন থেকে স্যান্ডউইচ নিয়ে নিল। প্যান্টি তো রয়েছে, কিন্তু জানি না কি খাবার পাবো না পাবো, দেখা যাক কতক্ষণ স্যান্ডউইচটা আসতে থাকে। তো এই হচ্ছে ট্রেনের ভেতরটা, দেখে নিন। এটা হচ্ছে হাই স্পিড ট্রেন যেটা প্যারিস থেকে ইন্টারল্যাকেন যাবে। তো আমরা ইন্টারল্যাকেনেই থাকবো সুইজারল্যান্ডে। সুপার এক্সাইটেড। ট্রেন তো ছেড়ে দিল আর বাইরে দেখুন বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে কিন্তু প্যারিসে ফ্লাড অ্যালার্ট আছে, ভাবতে পারছেন? এই লেভেলের রেইন হবে, এখানে ফ্লাড হওয়ার চান্স আছে। থ্যাংক গড বাবা, আমরা বেরিয়ে গেলাম। আর এই দেখুন, ছাড়তে না ছাড়তেই, কিছুক্ষণ যেতে না যেতেই আমার স্যান্ডউইচ খাওয়া স্টার্ট হয়ে গেছে। আর এইভাবে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে। আপনাদের কেউ করে খাওয়ার সময় এইভাবে ডিস্টার্ব? দেখুন, শুধু দেখুন। জানলার বাইরে দেখতে পেলাম এরকম সবুজ সুন্দর মাঠ, বিস্তীর্ণ এলাকা জুড়ে। আর এরও স্যান্ডউইচটা বোধহয় খুব ভালো লেগেছে খেয়ে। তো প্যান্ট্রিতে ওর ড্যাডির সাথে গিয়ে এই মুসটা, ডার্ক চকলেট মুসটা নিয়ে এসেছে। এটা দেখে বেশ টেম্পটিং লাগছে। এটাও পরে ট্রাই করে দেখবো কিরম খেতে। তো বন্ধুরা, আমরা এখন ব্যাসেলে আসলাম। তো ব্যাসেলে এসে আমাদের ট্রেন চেঞ্জ করে এই ট্রেনটায় আমাদের ইন্টারল্যাকেন যেতে হবে। প্যারিস থেকে যে ট্রেনটা এসছি ওটা ডিরেক্ট জুরিক যাচ্ছিল, তাই আমাদের ব্যাসেলে নেমে ট্রেন চেঞ্জ করতে হলো। আস্তে আস্তে আমরা সুইজারল্যান্ডে ঢুকে পড়েছি। তো প্যারিস থেকে সুইজারল্যান্ডের কিন্তু অনেকটাই দূরত্ব, মানে মোটামুটি ধরুন ওই 628 কি 650 কিলোমিটার। তো ইন্টারল্যাকেন তো আর একটু দূরেই হবে, কিন্তু ট্রেনটা প্রচণ্ড স্পিডে যাচ্ছে। আর ওই দূরে দেখুন স্নো ক্যাপড মাউন্টেন, কি সুন্দর, দুর্দান্ত। মাত্র 4 ঘন্টা 50 মিনিটের মধ্যে আমরা ইন্টারল্যাকেন ঢুকে পড়ি। আর কথা বলতে বলতে ইন্টারল্যাকেন ওয়েস্টে আমরা পৌঁছে গেলাম। আর স্টেশন থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স ছিল আমাদের এই হোটেল ডে লা পেক্স। দারুণ হোটেলটা ছিল, একদম মানে একটা বুটিক হোটেল বলতে পারেন। অনেক কিছু এই হোটেলের ভেতরে অ্যান্টিক জিনিস ছিল, ক্লক ছিল বিভিন্ন ধরনের। তো আর এই হচ্ছে আমাদের ভিউ জানলা থেকে, রুমের ভেতরে জানলা থেকে। আমরা এখন যাচ্ছি ইয়াশ চোপড়া স্ট্যাচু দেখতে। ও দারুণ দারুণ লাগছে, সুইজারল্যান্ড বিউটিফুল জায়গা। হোটেলে পৌঁছেই লাগেজ রেখে আমরা খানিকক্ষণ রেস্ট নিয়ে নিলাম, 1 ঘন্টা মতন। তারপর আমরা এই আশেপাশটা হেঁটে ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। তো ভীষণই সুন্দর ইন্টারল্যাকেন, বিউটিফুল প্লেস। মানে এই জন্য ইয়াশ চোপড়া এই জায়গাটা চুজ করেছিল বলিউড মুভি শুটিংয়ের জন্য। তো ইয়াশ চোপড়ার স্ট্যাচু দেখতেই আমরা এখন যাচ্ছি, চলুন। কাশ্মীর রেস্টুরেন্টও আছে, তন্দুরি চিকেন টিকেন সব পাওয়া যায়। সুইজারল্যান্ড আসলে আপনারা অবশ্যই সুইস পাস ক্যারি করবেন, তাহলে এখানকার পাবলিক ট্রান্সপোর্টগুলো আপনাদের চড়তে সুবিধে হবে। এটা মানে বেশ ভালো হয়েছে যে হোটেলের পাশেই হাঁটা পথেই সব কিছু, মার্কেটগুলো, শপিং কমপ্লেক্স। সুইজারল্যান্ডে আসার আগে অবশ্যই আপনারা সুইস ফ্র্যাঙ্ক নিয়ে আসবেন, কারণ এখানে ইউরো খুব একটা যে চলে তা নয়। মানে আপনি যদি ইউরো দেন শপকিপারকে, তাহলে ওনারা কিন্তু সুইস ফ্র্যাঙ্কেই চেঞ্জেস দেবে। তো সেই ক্ষেত্রে আপনারা সুইস ফ্র্যাঙ্ক অবশ্যই ক্যারি করবেন, তাহলে ভালো করে শপিংও করতে পারবেন। আর ফরেক্স কার্ড তো রয়েছে। কি নেবেন না কি টি শার্টের ঘড়ি? আমার তো পকেট ফুটো। আমার পেছনে যে হোটেলটা দেখছেন ওটা ভিক্টোরিয়া ইয়ংফ্রো গ্র্যান্ড হোটেল। ওই হোটেলেই মোটামুটি ইয়াশ চোপড়া এসে থাকতেন যখন এখানে আসতেন শুটিংয়ের জন্য, বা অন্য ফিল্ম স্টাররা, শোনা গেছে তাই। আর ওখান থেকে ইয়ংফ্রো ভিউটা দুর্দান্ত দেখা যায়। দেখুন, এরা সবসময় আমাকে পেছনে ফেলে আগে আগে হেঁটে যায়, এখন আমি এগিয়ে গেছি হাঁটতে হাঁটতে। দেখো কেমন লাগে। সবসময় আমাকে ফেলে ফেলে এগিয়ে যাওয়া, তাই না?
আমরা এখন ইন্টারল্যাকেনের যে জায়গাটা দিয়ে হাঁটছি না, এখানে যে কত সিনেমার গানের শুটিং হয়েছে এই জায়গাটাতেও। এখানে একটা বড় ক্যাসিনো রয়েছে সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানেও অনেক সিনেমার শুটিং। আর এই যে আমাদের ইয়াশ চোপড়া ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ ইন্টারল্যাকেন, এই সম্মান ইয়াশ চোপড়াকে দেওয়া হয়। এখানে রাস্তায় এরকম প্রচুর ঘোড়া গাড়ি দেখতে পারবেন, আপনারা ভাড়া করে এগুলো চড়তেও পারেন, আমরা যদিও চড়িনি। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে মাউন্ট তিতিসে। বাই।